চলো দাইকে একটু প্রণাম করে আসি মন্দিরের মধ্যে। আমার কাকে দেখে তুমি তো যদি কাউ কাকে দেখতে ভালো হবে। আবার বলবে কেন আমরা ফোন করলাম ফোন দিলাম তো আমি তোমার পেছন দিয়ে হাঁটে হাঁটে আসছি ভিডিও কল করতে। আল্লাহ না আজকে আমরা আসলাম সেই নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা যে আশ্রম সেখানে। এখানে সুন্দর একটা কথা রেখেছে, ও কে চণ্ডাল চমকাও কেন, ও নহে ভিন্ন জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। এবং এর পাশেই দেখেন সুন্দর খাল, এই খাল পার হলে হচ্ছে ভারত সীমান্ত, আর এই পার হচ্ছে বাংলাদেশ সীমান্ত। ওই যে পাশে বসে আছে দুইজন, ওপারে ওই যে দুজন দেখা যাচ্ছে বসে আছে, ওনারা হচ্ছে বাংলাদেশি ইন্ডিয়ান বা ভারতীয়। আর এপারে গোসলে নামছে তিনটা লোক, এরা হচ্ছে বাংলাদেশি। আবার দেখুন ভালো করে, ওই যে ওপারে দাঁড়িয়ে আছে, বসে আছে দুইজন, ওপারে দুইজন বসে আছে, ওনারা হচ্ছে ভারতীয়, আর এপারে এনারা হচ্ছে বাংলাদেশি। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভারত বাংলাদেশ দুইজনের মিলন বন্ধন এই নদীটি, ভারত বাংলাদেশের মিলবন্ধন এই নদীটি। যে আরও একজন নামছে, ওই যে দূরে দেখা যায় আরও বেশ কয়েকজন নদীতে স্নান করছে। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই যে রাধাকৃষ্ণের মূর্তি এবং দোলনার উপরে বসানো। আপনারা সবাই শুনে থাকেন আর একটু নাম কীর্তন করেন, হ্যাঁ নাম কীর্তন করেন। আমি এই করে গোছাই নিই, তারপরে আপনি
এই যে এখানে বসে আছেন হরিদাস ঠাকুর, এই যে ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর হিন্দু ঘরে জন্ম হলেও তিনি মানুষ হয়েছিলেন মুসলমানের ঘরে। পরবর্তীতে যেটা আমরা দেখেছি যে